জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه رغم أنفه رغم أنفه. قيل: من يا رسول الله؟ قال: رسول الله صلى الله عليه وسلم: من أدرك والديه عند الكبر أحدهما ولم يدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत से निगाहदार खुदा तुमको बनाया, उम्मत की निगाहदार खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराय तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराय तकबीर। अल्हम्दुलिल्लाह। জামালপুর বালুয়াবিটা টেঙ্গরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মুফতি মজমার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজকের এই মুফতি মজমায় যিনি প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা
কামাল উদ্দিন রায়পুরী সাহেব। আজকে উক্ত মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে সঠিক কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জবান থেকে কোরআন ও হাদিসের কথাগুলো শুনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার বুকে অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যে মানুষ, যে রাসূলেরা দুনিয়াতে আইসা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন, মানুষদেরকে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে, রাসূলের দিকে মসজিদমুখী করেছেন। সেজন্য এই দুনিয়ার মধ্যে আমাদের আসার একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। সেজন্য আমরা আমাদের এই জীবনটাকে, আমাদের অল্প সময়, এই সময়টাকে আমরা অযথা নষ্ট না করি, আমরা দোকানে বসে, শাস্ত্রে বসে আমাদের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট না করি। এই জান্নাতের বাগান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, এটা হলো জান্নাতের বাগান। আজকে আপনাদের সামনে এই জান্নাতের বাগানটা আছে, সেজন্য আপনারা এটাকে মূল্যায়ন করতেছেন না। আগামীকাল যখন এটা পাবেন না, তখন চাইলেও এই মাহফিল আগামীকাল এখানে হবে না, আর আপনি ওয়াজ শুনতে চাইলেও পারবেন না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সংক্ষিপ্ত একটা সময় দিয়েছে, জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিটা যেন আমরা বন্দিগিতে রূপান্তরিত করতে পারি, আমরা আমাদের সময়টাকে এলাই হেলায় যেন না কাটাই, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদাব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদাব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদাব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদাব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে কাবিনের কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, দিবানিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া,
ও আদামেরি কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারানিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদাব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদাব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এভাবেই আমাদের সময়টা জিন্দেগিটা একদিন ফাঁকি দিয়ে চলে যাবে। আমরা বুঝতেও পারবো না যে আমাদের সামনে কখন মালাকুল মাউত চলে আসে, আমাদের সামনে যে কখন আজরাইল চলে আসে। আমাদের সামনে মালাকুল মাউত আপনাকে আমাকে বলে আসবে না, কখনো না, কাউকেই বলে আসে নাই, শুধু একজনকেই বলে এসেছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আপনি কখন মারা যাবেন, আপনি কখন মারা যাবেন আপনি জানেন না, আপনি নিজে জানেন না, আপনার বাবাও জানে না, আপনার সন্তান জানে না, আপনার আদর স্ত্রীও জানে না। সেই জন্য মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর সামিয়ানা তৈরি করতে হবে। পরকালের জন্য আমরা কিছু না কিছু করতে হবে। সেজন্য এই মাহফিলগুলো হলো তার সুবর্ণ সুযোগ। এই মাহফিল আজকে আছে, কালকে আর পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে না, যতই আপনি বলেন পাওয়া যাবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, মাহফিলের নিচে এসে বসে যাই, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই, এটা হলো জান্নাতের বাগান। যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকে। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওসিয়ত করেছেন, মানব জাতিকে দুইটা ওসিয়ত করেছেন, দুইটা হকের কথা আল্লাহ তাআলা মানুষকে বলেছেন যে হে মানুষ, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করে, তোমাদেরকে সৃষ্টি করে, তোমাদেরকে আমি দুইটা হক দিয়ে দিলাম। কি দুইটা হক? একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত তুমি করবা, আমি আল্লাহর ইবাদত তুমি করবা। আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া কোনো পরিমাণ শিরিক তুমি করতে পারবা না, বিন্দু পরিমাণ শিরিক করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক নম্বরে হক হলো আমি আল্লাহ পাকের ইবাদত তুমি করবা, আমি আল্লাহর সঙ্গে কোনো শিরিক তুমি করতে পারবা না। আমার আফআলের সঙ্গে, আমার সিফতের সঙ্গে শরীক করা যাবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে যাইয়া কোনো মানুষের সাহায্য নেই নাই, সহযোগিতা নেই নাই, তাহলে তুমি কেন অন্য মানুষের সঙ্গে অন্যকে আমার সঙ্গে শরীক করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা আকবারিল কাবায়ের। ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব সবচেয়ে বড় গুনাহ কি? আমি কি তোমাদেরকে জানাবো? আল্লাহর নবী বলেন,
সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে শিরিক করা। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, আসমান জমিন আমি আল্লাহ সব তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, তাহলে কেন তুমি আমার সঙ্গে শিরিক করবা? তোমারে বানাইতে যাইয়া আমি কোনো মূর্তিকে, কোনো মানুষকে, কোনো জিনিসকে তোমার সঙ্গে শরীক করি নাই, তাহলে তুমি কেন আমার সঙ্গে শিরিক করবা? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম হক, আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হক হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হক হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত তোমরা করবা, মা বাবার সেবা তোমরা করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত বান্দা তুমি করবা। মা বাবার খেদমত কেন করবা? কারণ 1 নম্বরে আমি আল্লাহ তাআলার আদেশ, সেই জন্যই তো মা বাবার খেদমত তোমার করা লাগবে। ও বান্দা, একটু তুমি যদি একটু বিবেক দিয়ে একটু তাকায়া দেখো, কারণ মা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করলো, মা তোমার জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করলো, এই মা খেদমত তোমার করাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কু বিহুসনি সুহাবাতি, আমি আমার উত্তম আচরণ কার সঙ্গে বেশি করব, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, উম্মুক, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করলো। ক্বালা সুম্মা মান? সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? 3 বারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবা, তার সঙ্গে সৎ আচরণ করবা। কেন মায়ের কথাটা কেন 3 বার বললেন? বাবার কথা কেন 4 বারের মাথার মধ্যে বললেন? 4 বারে গিয়ে 1 বার বললেন তুমি তোমার বাবার খেদমত করবা। 3 বার মায়ের কথা কেন বললেন? বাবার কথা কেন 1 বার বললেন বান্দা? কারণ 3টা এমন কষ্ট আছে, এই 3টা কষ্ট শুধু মায়েরা করে, পৃথিবীর আর কোনো মানুষেরা করে না। এই 3টা কষ্ট তোমার জন্য তোমার বাবা করে না, তোমার ভাই করে না, তোমার বন্ধু তোমার জন্য করবে না। 3 নাম্বার 3টা কষ্ট মা করলো। কি কষ্ট করলো? আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে মা তোমার জন্য কষ্ট করলো। ওই মা তোমাকে পেটে ধারণ করলো। পেটে ধারণ করা কি পরিমাণ কষ্ট এটা মায়েরাই জানে, এটা একটা মায়ে জানে। পৃথিবীর কোনো বাবা এই কষ্টটা বুঝতে পারবে না, জানতেও পারবে না। 2 নম্বরে শুধু তাই না, 2 নম্বরে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আনতে যাইয়া যখন তুমি পৃথিবীর মধ্যে আসবা, ওই সময় মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করলো বান্দা তুমি জানোনি। কত মা একটা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বাবা। কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সংক্ষিপ্তভাবে একটা ঘটনা বলে, এই যে রাজশাহী মেডিকেল কলেজে একজন গর্ভবতী মাকে নিয়ে আসা হলো। ওই গর্ভবতী মাকে যখন নিয়ে আসা হলো, একটা বেডের মধ্যে শোয়াইলো। ডাক্তাররা চেক আপ করলো। ডাক্তাররা চেক আপ করে আবার জানায়া দিল, যদি মাটাকে বাঁচানো যায় তার সন্তান বাঁচানো যাবে না, আর যদি সন্তান চাও তাহলে মা পাওয়া যাবে না। অর্থাৎ যে কোনো একটাকে তোমার বাছাই করা লাগবে, তোমাকে একজন নিতে হবে। অর্থাৎ শুধু মা যদি চাও তাহলে মাকে পাইবা, আর নাই তো তোমার বাচ্চাটাকে পাইবা। এখন একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। তো কার কাছ থেকে সিদ্ধান্ত নেবে? ওই মহিলার স্বামীর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ডাক্তারেরা ওই মহিলার স্বামীর কাছে চলে গেল দৌড়াইয়া।
বলে তুমি কি ওই গর্ভবতী মহিলার স্বামী? বলে হ্যাঁ আমি ওই গর্ভবতী মহিলার স্বামী। বলে তোমাকে একটা সিদ্ধান্ত তোমার নেওয়া লাগবে। ওই লোকটা ডেকে বলে ও ডাক্তারেরা আমাকে জানাও আমার সন্তান ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। ডাক্তারেরা বলে তোমার সন্তান ছেলে নাকি মেয়ে এটা পরে আগে তুমি একটা সিদ্ধান্ত আমাদের দিয়ে দাও। এবার তুমি সিদ্ধান্ত দাও, যদি তুমি তোমার সন্তানটাকে চাও তাহলে তুমি তোমার স্ত্রীটাকে আর পাইবা না, আর যদি স্ত্রী চাও তাহলে তোমার সন্তানটা আর পাওয়া যাবে না। দুইটা থেকে একটা তোমার বাছাই করা লাগবে। এবার স্বামীর যেমন আসমান যেমন মাথার মধ্যে ভেঙে পড়ে গেল, কারণ একজন বাবার নিকট একটা সন্তান যেমন প্রিয়, একটা স্বামীর নিকট তার স্ত্রীটাও বড় প্রিয়, একটা স্বামীর নিকট তার স্ত্রীটাও আরো খুব প্রিয়। সে আর কোনো কথা বলতে পারে না। এবার নবী বলেন, এবার ওই ডাক্তাররা বলেন এই ব্যক্তির কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। এবার ডাক্তাররা চলে গেল ওই শয্যাশায়ী মহিলা, ওই গর্ভবতী মহিলার বেটের সামনে দাঁড়ায়া প্রশ্ন করতে লাগলো, একে অপরে বলাবলি করতে লাগলো। যদি বৃক্ষকে বাঁচিয়ে রাখা যায় তাহলে ফলের আশা করা যাবে, আর যদি ফলের আশায় যদি বৃক্ষটাকে উপড়ে ফেলা হয় তাহলে আর জীবনে ফল পাওয়া যাবে না। অর্থাৎ তুমি মাকে বাঁচায় রাখো, সন্তানটাকে বাঁচানো লাগবে না, কারণ যদি মা থাকে তাহলে সন্তান পাওয়া যাবে, আর যদি মা দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তান আর পাওয়া যাবে না। ওই ডাক্তারেরা যখন এইরকম পরামর্শ করতে লাগলো, ওই বেডের মধ্যে গর্ভবতী মহিলাটার কানের মধ্যে যখন চলে গেল, গর্ভবতী মহিলা বলে ও ডাক্তারেরা না, তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে, কারণ আমার সন্তান আমার জন্য দুনিয়াতে আসবে না, এটা হতে পারে না। আমার সন্তানকে এত পরিমাণে মহব্বত আমি করি, আমার সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট আমি করলাম, এত পরিমাণ স্যাক্রিফাইস আমি করলাম, আজকে আমার জন্য আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে না, এটা তো কঠিন কালেও হতে পারে না। আমি চলে যাব, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। আমার স্বামীকে আমি বললাম, ও স্বামী আমার, আমি যদি দুনিয়ার মধ্যে না থাকি, আমার সন্তান যখন চলে আসবে, আমার সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইয়া আপনি আমারে কোরআনের হাফেজ যখন হয়ে যাবে, আমি মা যদি দুনিয়ার মধ্যেও না থাকি, আমার সন্তানটা আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার জন্য যখন দোয়া করবে, ওই সময়ে আমার কবরটা যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার সন্তানের দোয়ার কারণে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য মা কি পরিমাণ কষ্ট করলো, মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলো। ও বালুয়া বেটার যুবকেরা, একটু চিন্তা করে দেখো না রে, এই মার খেদমত তুমি কেন করবা না, মায়ের সেবা তুমি কেন করবা না? কারণ মা তোমার জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করলো, তোমার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। প্রসব বেদনা কি পরিমাণ কষ্ট বান্দা তুমি জানবা না, একটা মায়ে জানে প্রসব বেদনা কি পরিমাণ কষ্ট, একটা মায়ে জানে একটা সন্তান জন্ম দেওয়া কি পরিমাণ কষ্ট রে বান্দা। এই জন্য ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত তোমরা করবা, মায়ের সেবা তোমরা করবা। যখন এই দুনিয়া থেকে মাটা যখন বিদায় নিয়ে চলে যাবে, বান্দার সম্পদ তুমি হারায় ফেললা রে বান্দা। এই জন্য একটা গর্ভবতী মহিলা তার গর্ভপাত হওয়ার সময় কি পরিমাণ কষ্ট করে বান্দা তুমি জানো না। একটা মেয়ে জানে, একটা মা জানে এই প্রসব বেদনা কি পরিমাণ কষ্ট। জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তো কোন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তো কোন মায়েরই মাতায়। এমন মা
মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মা বাবার খেদমত করে, মার কাছ থেকে মাকে সন্তুষ্ট করে, মাকে খুশি করে, যাতে করে আল্লাহ তাআলার জান্নাতটা আমরা কামাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক।